এই বিষয়ে বিস্তারিত জানাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার কবির। শাহরিয়ার, আজকে থেকে তো সীমিত পরিসরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ খুলেছে, তো শিক্ষার্থীদের মানসিক অবস্থা নিশ্চয়ই ভালো থাকবার কথা নয়। কেমন দেখছেন শিক্ষার্থীদের উপস্থিতি, জানাবেন। জি সাদিয়া, ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি ঠিক মাইলস্টোন কলেজের ক্যাম্পাসের প্রাঙ্গণে এবং আপনি জানেন যে আজকে কিন্তু 13তম দিনে, অর্থাৎ মাইলস্টোন কলেজ যে বিমান বিধ্বস্তের যে দুর্ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার 13তম দিনে কিন্তু আজকে স্বল্প পরিসরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ খোলার সিদ্ধান্ত হয়েছে কলেজ প্রশাসনিক কর্তৃপক্ষের পক্ষ থেকে, এবং সেই ধারাবাহিকতায় কিন্তু দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা এসছে। তবে কোনো ক্লাস কার্যক্রম কিন্তু এখন আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কিন্তু কোনো ঘোষণা দেওয়া হয়নি। শিক্ষার্থীরা এবং অভিভাবকরা আজকে এসছেন যারা এই মাইলস্টোন বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় যারা নিহত বা আহত হয়েছেন তাদের উদ্দেশ্যে স্মরণ সভার আয়োজন করা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা সহ অভিভাবক এবং স্কুল কলেজের শিক্ষকরা সবাই সম্মিলিতভাবে একটি দোয়া মাহফিলের আয়োজন করেছে। সেই দোয়া মাহফিল থেকে কিন্তু শিক্ষার্থীরা বের হচ্ছে এবং অনেকেই কিন্তু দেখতে পাচ্ছি যে উৎসুক শিক্ষার্থীরা কিন্তু সেই বিমান বিধ্বস্ত যে জায়গাটিতে বিধ্বস্ত হয়েছে সেই জায়গাটি কিন্তু দেখার জন্য অনেকে ভিড় করছে, অনেক অভিভাবক যাচ্ছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের গতকালকেই কলেজের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। সেখানে কিন্তু বলা হয়েছে নবম থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে শ্রেণীর শিক্ষা কার্যক্রম সেটি স্বল্প পরিসরে শুরু হবে, অর্থাৎ যেখানে আটটি ক্লাস হওয়ার কথা সেখানে কিন্তু 1 থেকে 2টি ক্লাস হবে। একটু ভেতরে ঢুকতে চাই, দেখাতে চাই যে আসলে শিক্ষার্থীরা বা অভিভাবক যারা রয়েছে তারা কিন্তু আসলে খুবই মর্মাহত। তাদের সেই স্মৃতিকে খুঁজে ফেরার প্রয়াস আবারও দেখতে পাচ্ছি। তারা ঢুকেছে অনেকেই, যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই জায়গায় এসে কিন্তু তারা তাদের যাদেরকে হারিয়েছেন বা যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের স্মরণে কিন্তু আজকে যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে সেই দোয়া মাহফিলের আয়োজন শেষে কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকরা এসছেন। এসে সেই জায়গাটি কিন্তু তারা আবারও ঘুরে দেখছেন, দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা যে এই জায়গাটিতে কিন্তু আসলে বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং অভিভাবকরা আসছেন এবং প্রতিনিয়ত দেখছেন। আসলে যদিও এই জায়গাটি এতক্ষণ পর্যন্ত কিন্তু বন্ধ ছিল, গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ যারা আসছেন বা শিক্ষার্থী বা অভিভাবক যারা আছেন কাউকে কিন্তু এই জায়গাটি পরিদর্শনের জন্য কিন্তু অ্যালাউ করা হচ্ছিল না। তবে এখন কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি যে এই যে দোয়া মাহফিল, এই দোয়া মাহফিলের পরে কিন্তু অভিভাবকরা আসছেন, এসে তাদের প্রিয় যে সন্তানটিকে তারা হারিয়েছেন সেই জায়গাটি কিন্তু আবারও তারা দেখছেন এবং সেই স্মৃতিটি কিন্তু আবারও মনে করছেন। আসলে অনেকেই এসে এখানে আবেগতাড়িত হয়ে পড়ছেন, কেউ তাদের প্রিয় শিক্ষার্থী, সহপাঠী বা তাদের সন্তান হারিয়ে কিন্তু তারা এক শোকে কাতরতা অবস্থা, এবং যারা চেষ্টা করছেন আসলে যতটুকু ভুলে থাকা যায়। এবং কলেজের পক্ষ থেকে কিন্তু শিক্ষা কার্যক্রম শুরুর যে তথ্যটি দেওয়া হয়েছে সেটি কিন্তু আবার আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকে থেকে কিন্তু কলেজ স্বল্প পরিসরে খুললেও তেমন ধরনের কিন্তু শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কিন্তু কোনো ধরনের। শাহরিয়ার, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।